হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমি সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করে দেখাবো। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি তোমরা খুবই ধৈর্য সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে এখানে আমি তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতির একটি সৃজনশীল প্রশ্ন এখানে দিয়েছি এবং আজকে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 এই বোর্ডের ত্রিকোণমিতির এই অঙ্কটির সমাধান করে দেখাবো। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, উদ্দীপকটা আগে লক্ষ্য করি যে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা, তারপরে আরেকটা হচ্ছে cot থিটা ইকুয়াল n প্লাস কস থিটা, এবং এইটা একটা উদ্দীপক গেল। আর এখানে বলছে যে কস থিটা m প্লাস n ইকুয়াল 1/2, আবার ইকুয়াল মানে এইটা ইকুয়াল এইটা এবং এইটা ইকুয়াল, আবার এখানে বলছে যে সাইন m মাইনাস n এবং m ও n দুটা হচ্ছে সূক্ষ্মগুণ, অর্থাৎ m এবং n এই দুইটার মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল উদ্দীপক। এখন আমাদের এখানে লক্ষ্য করি যে ক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে √3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। অর্থাৎ cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল যদি √3 হয় তাহলে আমাদের সাইন থিটার মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন খ নম্বরে বলছে যে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 4 এরপরে অল স্কয়ার ইকুয়াল হচ্ছে mn। তারপরে গ নম্বরে বলছে আবার দেখাও যে m ইকুয়াল 45 এবং n ইকুয়াল হবে 15 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই ম্যাথটি আমরা খুব সহজ পদ্ধতিতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তার আগে আমরা ক নম্বর অঙ্কটা করার জন্য এখানে যেটা দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 সেটা লিখব যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে √3। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা লিখলাম, এরপরে আমরা লক্ষ্য করি যে এইখানেও যেহেতু কট রয়েছে তাহলে এইখানে যে cot 15 ডিগ্রির মান √3 হবে, সেই রকম একটা আমরা এখানে বসাবো। তো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এর দ্বিতীয় লাইনে আমরা লিখব যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল, আমরা তোমাদের এই যে দশম এবং নবম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে সেখানে 190 পৃষ্ঠায় একটা ছক রয়েছে, সেখানে অবশ্যই তোমরা জানো যে সাইন কস ট্যান কট সেক কসেক এগুলোর মান দেওয়া থাকে। তো ওইখানে তোমরা লক্ষ্য করবা যে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, সেজন্য আমরা এখানে লিখতে পারি যে cot 30 ডিগ্রি, অর্থাৎ cot 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3, সেজন্য √3 জায়গায় আমরা এখানে cot 30 ডিগ্রি বসাই দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, অনেকে বলতে পারে যে স্যার এখানে যেহেতু √3 আছে আমরা tan 60 ডিগ্রি মান দিতে পারি, কিন্তু সেটাও হবে, কিন্তু এইখানে দেখো যে cot এবং এই cot দুইটা আমরা মিলিয়ে নিলাম। এখন এখান থেকে cot এবং cot যদি বাদ যায় তাহলে এর পরবর্তী লাইনটা হবে এইরকম শিক্ষার্থী বন্ধুরা যে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে থিটার মান বের করবো আগে, তারপরে এখানে সাইন থিটার মান নির্ণয় করতে বলছে, সাইন থিটার মান নির্ণয় করতে পারবো। এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি করতে হবে, আমাদের 90 ডিগ্রি তারপরে এদিকে আছে 30 ডিগ্রি, এটা এদিকে প্লাস, এটা আমরা এদিকে এনে মাইনাস করে দিব, আর এইখানে মাইনাস থিটা আছে, এটা যদি ডান দিকে যায় তাহলে হবে প্লাস থিটা। এখন লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই থিটাটা এখানে লিখলাম আর ইকুয়াল এই যে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, এই জন্য হবে এখানে 60 ডিগ্রি। তাহলে আমাদের মেইন যেটা থিটার মান প্রয়োজন সেটা আমরা এখানে বের করিয়েছি যে থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে নির্ণয় করতে হবে যে সাইন থিটা এর মান কত, অর্থাৎ সাইন থিটা নির্ণয় করতে হবে। তো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এরপর লিখবো অতএব সাইন থিটা ইকুয়াল সাইন সাইন বসাবো আর থিটা এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি বসাই দিলাম, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সাইন 60 ডিগ্রি এটা ইকুয়াল হচ্ছে যে √3/2। এটা তোমরা কোথায় পাবে, এটা তোমরা তোমাদের এই গণিত বইয়ের 190 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেখানে অবশ্যই দেখতে পারবে যে সাইন 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3/2, ঠিক আছে। তো এই যে
সাইন 60 ডিগ্রি মান কেন √3/2 হলো, এর একটি আমি ক্লাস এর আগে ইউটিউব চ্যানেলে করে গেছি, তো তোমরা চাইলে এটা দেখতে পারো, আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দিব। এখন শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ক নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এখন খ নম্বরে দেখো যে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 4 এরপর স্কোয়ার ইকুয়াল হবে এম এন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে বামপক্ষে এটা ইকুয়াল আমাদের এটা দেখাতে হবে। সেজন্য এটা করার জন্য আমরা যেগুলো দেওয়া রয়েছে এই যে এটা এবং এটা, এই উদ্দীপকটা আমরা লিখে এখানে এম এবং এন এর মানগুলো আলাদা করে নিয়ে আমরা এটা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। এজন্য শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমরা এখানে খ নাম্বার এখান থেকে যদি শুরু করি, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি লিখি, যে দেওয়া রয়েছে যে এখানে কস থিটা ইকুয়াল এম মাইনাস কট থিটা, এটা দেওয়া রয়েছে। এখান থেকে এম এর মানটা আগে আলাদা করে নেই। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই যে কস থিটা ইকুয়াল এম মাইনাস কট থিটা, কট থিটাটা এদিকে আছে কিন্তু এমটাকে আমরা রেখায় রেখে কট থিটাটাকে এদিকে নিয়ে আসবো। সেজন্য এখানে শিক্ষার্থী বন্ধুরা লিখতে পারি যে মাইনাস কট থিটা রয়েছে, সেটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে আসবে প্লাস কট থিটা, আর এর সাথে যে কস থিটা রয়েছে মানে এটা বাম দিকে রয়েছে সেটা এখানে প্লাস হয়ে আমাদের এইরকম হবে। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে এম, এটা এম এর মান বের হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আরেকটি রয়েছে যে কট থিটা ইকুয়াল এন প্লাস কস থিটা, এখান থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে। এখন এরপরে এবং দিয়ে লিখতে পারি যে এবং কট থিটা ইকুয়াল এন প্লাস কস থিটা। এখন এন যদি নেই, এন এর মানটা যদি আলাদা করে নেই, তাহলে এনটাকে আমরা এই যে এম এর মতো ডান দিকে রাখবো, আর এখানে এই কস থিটাটাকে এদিকে নিয়ে আসবো। এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে মাইনাস হবে সেজন্য লিখবো কট থিটা, এই যে প্লাস কস থিটা আছে এটা মাইনাস এখানে যাবে, মাইনাস কস থিটা হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা যে এইখানে লক্ষ্য করো এদিকে শুধু থাকলো এন, মানে এটার মতো এখানে যেমন এম রয়েছে এখানে থাকবে এন। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এম এবং এন কিভাবে বের করে সেটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা এর বাম পক্ষটাকে নিয়ে আমরা ডান পক্ষ ক্যালকুলেশন করব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমাদের জায়গা স্বল্পতার কারণে আমি এখানে একটি বর্ডার দিয়ে দিয়ে তারপরে ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। তো খ নম্বরে যেটা হবে সেটা হচ্ছে যে এরকম বাম পক্ষ ইকুয়াল, আমরা এদিকে লিখি যেহেতু আমাদের গ নাম্বারটা করতে হবে, তো আমরা এখানে লিখলাম যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 4, আর এখানে এরপর স্কোয়ার দিলাম, অর্থাৎ এটা পুরোটাই বাম পক্ষ। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এম এর মান হচ্ছে যে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে এম, আর এন এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে এন। তাহলে সেটা যদি আমাদের এখানে বসাই দেয় এম এর মান এবং এন এর মান, তাহলে লাইনটা হবে এরকম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এম এর মান যেটা কট থিটা প্লাস কস থিটা, তাহলে লিখবো কট থিটা প্লাস কস থিটা, এর উপরে স্কয়ার মাইনাস এন এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, সেজন্য এখানে বসবে কট থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই যে স্কয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এন এর উপরে স্কয়ারটা, আর নিচে হচ্ছে যে 4, আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু লক্ষ্য করো যে এটা মূলত এই স্কয়ারটা, এখানে জায়গা স্বল্পতার কারণে দুই ভাগটাকে আলাদা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো যে এইখানে কট থিটা প্লাস কস থিটা এর উপর স্কয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা এর উপর অল স্কয়ার। ঠিক আছে, এখন শিক্ষার্থী বন্ধুরা যে মূলত এটা কোনো অনুসিদ্ধান্ত বা সূত্রের মধ্যে পড়ে কিনা সেটা তোমরা লক্ষ্য করো যে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হয় 4ab। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো কট থিটাকে যদি আমরা এ ধরি তাহলে কস থিটাকে বি ধরতে পারি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তো এরকম হতে পারে, এজন্য আমরা 4ab না বসাই এখানে 4 কট থিটা কস থিটা বসাই দিব। তো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী লাইনটা লিখবো এরকম করে যে 4 কট থিটা
ইন্টু হচ্ছে কত কস থিটা। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি বুঝতে পারছো। আর নিচে 4 রয়েছে, 4টা দিয়ে দিলাম। এরপরে যে এখানে লক্ষ্য করো এই যে স্কয়ারটি রয়েছে সেটা আমরা এখানে ব্র্যাকেট দেওয়ার পরে স্কয়ার দিয়ে দিলাম। তো দেখো এখন যে উপরে 4 রয়েছে নিচে 4 রয়েছে, দুইটা কেটে গেল। তাহলে এখানে থাকলো কট থিটা আর এখানে থাকলো কস থিটা। তো দুইটারই উপর স্কয়ার হবে, সেজন্য আমরা আলাদা আলাদা করে এরকম করে নিতে পারি যে কট স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা। এখন শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের দেখতে হবে যে ডান পক্ষ এম এন বের করতে বলছে, অর্থাৎ এম এন, তাহলে মানে এমন কিছু থাকবে যে এইটা ইন্টু এইটা, তো তখন আমরা এম আর এন বসাই দিব। তো সেই ক্ষেত্রে দেখো যে এখানে কট আর কস রয়েছে। তো লক্ষ্য করো যে মূলত এইখানে যদি মাইনাস থাকতো তাহলে হয়ে যাইতো যে এ স্কয়ার মানে বি স্কয়ার কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস হচ্ছে কস থিটা, কিন্তু সেভাবে হচ্ছে না। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে ফার্স্ট অফ অল যেটা করতে হবে এই কস স্কয়ার থিটাটাকে ভেঙে নিতে হবে। এটা এখন আমরা কিভাবে ভেঙে নিব? এটা আমরা 1 বাই যদি সেক স্কয়ার করি সেভাবে হবে না, কারণ এটাকে চেঞ্জ করলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। সেজন্য এইটাকে আমরা আরেকটি যে ত্রিকোণমিতিক অভেদ রয়েছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সেটা হিসাবে নিব। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা এখন লিখব যে কট স্কয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা তোমরা অবশ্যই জানো যে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে কজ স্কয়ার থিটা ইকুয়াল হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন শিক্ষার্থী বন্ধুরা এরপরে কি হবে, এটা গুণ করে দিব যে কট স্কয়ার থিটা ইন্টু 1 মানে হচ্ছে কট স্কয়ার থিটাই হবে, আর এই কট স্কয়ার থিটা আর এখানে মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল হবে মাইনাস কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারছে। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এখানে কট স্কয়ার থিটা এই যে মাইনাস, এখন এইটাকে চেঞ্জ করতে হবে। এটাকে কেন চেঞ্জ করতে হবে লক্ষ্য করি যে আমাদের কট স্কয়ার থিটা ইকুয়াল আমরা জানি যে কজ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কয়ার, আর এখানকার সাইন আর সাইন স্কয়ার আর এখানকার নিচে সাইন স্কয়ার কেটে গেলে আমাদের কজ স্কয়ার থিটা থাকবে। তো সেজন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে নিব যে কজ স্কয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর এখানে ইন্টু হচ্ছে সাইন স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা এই যে ক্যালকুলেশনটা বুঝতে পারছো, এরপরে এইটা কেটে যাবে। তাহলে যেটা থাকতেছে সেটা লক্ষ্য করো যে এইখানে কট স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা থাকতেছে। তো এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যদি সূত্র মতে আমরা হিসাব করে নেই তাহলে অবশ্যই আমাদের এখানে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা হবে। সেজন্য আমরা শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটাকে আমরা এইভাবে নিতে পারি যে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা এরকম করে নিতে পারি। আর এখানে লিখতে পারি যে এইটা ইকুয়াল যেহেতু এম হয়, এটা ইকুয়াল যেহেতু এন হয়, সেজন্য নিতে পারি এম এন। এটাই হচ্ছে মূলত শিক্ষার্থী বন্ধুরা এটা বাম পক্ষ ছিল আর এটা হচ্ছে ডান পক্ষ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা জায়গা স্বল্পতার কারণে একটু লাইনগুলো খুব কাছাকাছি লিখলাম, তো তোমরা তারপরে হয়তো বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা আবারও বলে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে যে বাম পক্ষ যা আছে তাই লিখলাম, এবং লক্ষ্য করো যে এম এর মানটা আমরা ক্যালকুলেশন করে এখানে নিয়ে নিলাম যে কট থিটা প্লাস কস থিটা, আর এন এর মান হচ্ছে যে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে এন। তো এম এর মান এখানে বসাই দিলাম আর এন এর মান এখানে বসাই দিলাম, আর নিচে 4 আর উপরে স্কয়ারটা দিয়ে দিছি। এখন লক্ষ্য করো যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হয় যে 4ab, অর্থাৎ 4ab এটার অনুসিদ্ধান্ত। এখন সেই জন্য এখানে 4 বসিয়ে দিলাম, আর এ বলতে এটা, বি বলতে হচ্ছে cos থিটা ডিভাইড বাই 4, আর এখানে এই স্কয়ারটাকে এখানে দিয়ে দিলাম। এখন 4 4 কেটে গেল, তাহলে cot থিটা ইনটু cos থিটা এর উপর হোল স্কয়ার আছে, তাহলে এর উপর আলাদা করে স্কয়ার দিলাম আর এর উপর আলাদা করে স্কয়ার দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো যে এটা যা আছে তাই বসলো, আর এই cos স্কয়ার থিটা ইকুয়াল আমাদের এখানে বসাইতে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে এইটা আর এটা গুণ করলে এটাই হবে, আর cot স্কয়ার থিটা আর মাইনাস sin স্কয়ার থিটা গুণ করলে হবে মাইনাস cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আবার এটা যা আছে তাই বসবে, আর এই cot স্কয়ার থিটা ইকুয়াল হবে cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা এখানে বসবে, আর এই sin স্কয়ার থিটা আর নিচে sin স্কয়ার থিটা কেটে যাবে। এরপরে আমাদের যেহেতু
ডান পক্ষ দেখাইতে বলছে যে এম এন, সেজন্য এখানে লিখবো আমরা যে এইটাকে যদি এ স্কয়ার বি স্কয়ার সূত্র মোতাবেক হিসাব করি তাহলে এইখানে কট থিটা প্লাস কস থিটা হবে আর ইনটু হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা হবে, এবং এটা হচ্ছে এম এর মান আর এটা হচ্ছে এন এর মান, সেজন্য দুইটা এম এন পাশাপাশি বসলো এবং সেটাই হচ্ছে ডান পক্ষ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই খ নাম্বার ক্যালকুলেশনটাও তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা এইখানে এই গ নাম্বারটা করে দেখাবো। এইখানে লক্ষ্য করো যে দেখাও যে এম ইকুয়াল 45 ডিগ্রি এবং এন ইকুয়াল হচ্ছে এইখানে 15 ডিগ্রি আমাদের দেখাইতে বলছে। এখন শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বারে এখানে দেখো যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে লিখবো। গ নাম্বারে যে কস এম প্লাস এন ইকুয়াল হাফ, তাহলে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে কস কত ডিগ্রি মান হচ্ছে 1/2। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, এই জন্য আমরা এর পরবর্তী লাইনটা এখানে যা আছে তাই লিখবো যে কস এম প্লাস এন আর এখানে হচ্ছে যে কস 60 ডিগ্রি, যেহেতু সাইন 30 ডিগ্রি মানে 1/2, তো এই কস কস যদি আমাদের বাদ যায় তাহলে এখানে লাইনটি হবে এরপরে যে এম প্লাস এন ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী লাইনটা লক্ষ্য করো যে ইকুয়াল হচ্ছে এম মাইনাস এন, ঠিক আছে, তাহলে আবার হবে যে সাইন এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে 1/2। তো একটু আগেই বললাম যে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, সেজন্য এখানে লিখবো যে সাইন এম মাইনাস এন ইকুয়াল সাইন 30 ডিগ্রি। তো সাইন সাইন যদি বাদ যায় তাহলে এখানে হবে অতএব এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা 2 নম্বরের একটা সমীকরণ দিতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা এম আর এন এর মান বের করা খুবই সহজ, সেজন্য আগে আমাদের কি করতে হবে, এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ তারপরে একবার বিয়োগ করলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা এখন লিখবো যে এখন সমীকরণ 1 যোগ 2 করি, এই জন্য এখানে লিখবো এম প্লাস এন ইকুয়াল 60 ডিগ্রি আর এখানে এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা যোগ যেহেতু সেজন্য লক্ষ্য করো যে এম এম যোগ করলে হবে 2m আর এখানে প্লাস এন মাইনাস এন কেটে যাবে আর এখানে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হবে 90 ডিগ্রি। এরপরে এম ইকুয়াল তাহলে হবে 90 ডিগ্রি ডিভাইড বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এম এর মান বের করাটা তোমরা শিখে গেলে। এখন আমাদের কি করতে হবে যে 1 বিয়োগ 2 করলে হবে বা এম এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেও হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 বিয়োগ 2 করে নেই যে 1 বিয়োগ 2 সমীকরণ 1 বিয়োগ 2 যদি করি তাহলে লাইনটা এরকম পাবো যে এম প্লাস এন ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি আর এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের বিয়োগ করতে হবে সেজন্য একটু সাইনগুলো পরিবর্তন করবো, এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস আর এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে প্লাস এম এখানে হয়ে গেছে মাইনাস এম কেটে গেল, তারপরে প্লাস এন আর এখানে মাইনাস এনটা হয়ে গেছে প্লাস এন, সেজন্য হয়ে গেছে প্লাস 2n আর এখানে 60 ডিগ্রি মাইনাস 30 ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এন ইকুয়াল কি হবে, এন ইকুয়াল অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এখানে 30 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল হবে 15 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই গ নাম্বার ম্যাথটিও খুব সহজে বুঝতে পারলে এবং যেহেতু বলছে যে দেখাও যে এম ইকুয়াল 45 ডিগ্রি এবং এন ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে চট্টগ্রাম বোর্ড 2024-এর সৃজনশীল অঙ্কটি তোমরা খুব সহজে মনে হয় বুঝতে পারলে। যদি তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারো তাহলে আমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটুকু বুঝতে পারলে, এবং পাশাপাশি তোমরা তোমাদের চাহিদা মতো যে ম্যাথগুলো বুঝো না তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। এখন থেকে আমাদের এখানে নিয়মিত ক্লাস হবে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিরাশ হবে না। শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটি দেখার জন্য।